সঠিক সঠিক। ওয়াজ বুঝে ফেলিস। আপনার অত বোঝার দরকার নেই ভাই, আমি শেষ করে দিচ্ছি। শয়তান ওয়াসওয়াসা, আমি সব কিছু বাদ দিয়ে মূল কথাটা বলার জন্যে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়াবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। খেয়াল করে শুনবেন, শয়তান আদম আর হাওয়াকে জান্নাতে ওয়াসওয়াসা প্রথমেই দিয়েছিল। জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়েও কাঁদছিল। হযরতে আদম হয়তো কোনো জায়গায় গিয়েছিলেন, হাওয়া আলাইহিস সালাম এসে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন কাঁদেন কেন? শয়তানের অভ্যাস হচ্ছে কথা বলার আগেই কেঁদে ফেলা, এটা অভ্যাস তার। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি কিছু মানুষ আছে কথা বলার আগে কেঁদে ফেলে। আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই আমি করবো কি? কেউ নেই বলে কেঁদে ফেলে। এটা শয়তানের প্রথম অভ্যাস, কথা বলার আগেই বলেন বলেন। হযরতে হাওয়া কান্নাকাটি দেখে বলছেন আপনি কাঁদবেন না, বলেন কেন কাঁদেন? ও বলছে কাঁদি আমার জন্যে না, কাঁদি তোমাদের জন্যে। আমাদের আর কি, আমরা তো ভালোই আছি। বলে ভালো আছো এইটাই তো সমস্যা। তোমাদেরকে এখানে আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি যে এখানে রাখবে না। আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে এখানে তোমাদের রাখা হবে না, এখান থেকে নামিয়ে দেওয়া হবে। যদি এখানে থাকতে চাও তাহলে ওই যে জায়গায় যাওয়া নিষিদ্ধ, ওই জায়গায় তোমাদের যাওয়া লাগবে, ওই গাছের ফল খাওয়া লাগবে। হযরতে হাওয়া বলেছিল না, ওখানে যাওয়া নিষেধ, ওখানে গেলে জনগণ খেপে যাবে, আমি যেতে পারবো না। বলে যেতে পারবা না? যদি যেতে না চাও আমার কাছে রিপোর্ট আছে, এই আরামে থাকতে পারবা না। মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা মেয়েদের অভ্যাস। পৃথিবীতে মেয়েদের অভ্যাসই এইটা, একবার যদি কোনো জায়গায় শান্তি পায়, জীবন চলে যাবে, ও জায়গা ছাড়বে না। একবার যারা পরকীয়া প্রেমে শান্তি পেয়েছি, তামাম দুনিয়া দিলেও 4-5টা বাচ্চা রেখেও চলে যায়। আমি নিচে নামতে পারলাম না তাই। ওরে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান যে এখানে যদি থাকতে চান তাহলে ওই গাছের ফল খাওয়াই লাগবে। বুদ্ধি দিচ্ছে যদি খেতে পারো ফেরেশতা হয়ে যাবা, অথবা চিরকাল এখানে থাকতে পারবা, তোমাদেরকে আর এখান থেকে বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর নেই। যখন বলেছে আল্লাহর নেই তখন উনি বুঝে ফেলেছেন এতে বলিস কে। ও তখন এবার আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। থুক্কু, থুক্কু বলে না, এই জায়গায় আছে থুক্কু, আমার কথা ভুল হয়ে গেছে, আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান হিতাকাঙ্ক্ষী সেজে ক্ষতি করেছিল। আজও যত এনজিও বাংলাদেশে কাজ করছে সব হিতাকাঙ্ক্ষী সেজে আমাদের ঈমান ধ্বংস করছে। হযরতে হাওয়া বললেন ঠিক আছে আপনি কাঁদবেন না, আমার স্বামী আসুক। তোমার স্বামী আসলেই হবে না, এমন করে তাকে বোঝাবে, যদি কথা না শোনে বলবা যে আমি তোমার এ ঘরে থাকবো না। হযরতে হাওয়াকে এমন এমন কথা শিখিয়েছে, আদম আলাইহিস সালাম আসার পরে তাকে বললেন, উনি রাজি না, না আমি এ কাজ করব না। হযরতে হাওয়া মন খারাপ করে আছে। অত বড় জান্নাতে স্বামী স্ত্রী মাত্র 2 জন লোক, কথা যদি না বলে সংসার টিকবে? কথা বলেন না কেন? মাত্র কয়েক ইঞ্চি ঘরের ভেতরে মানুষ আমরা থাকি, কয়েকটা 3-4টে রুম নিয়ে। এখানে যদি কথা বন্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর, আমার মনে হয় ওই সংসার আর টেকে না। আসতে বলেন।